ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংস কর্নার। আজকে আমি তোমাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নিই। শুক্তোর জন্য আমি এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁপে, পটল, কুঁদরি, ঝিঙে আর কাঁচকলা এভাবে কেটে নিয়েছি। আর এদিকে কাঁচা দুধ, আদা বাটা আর সর্ষে বাটা, আর নিয়েছি রাঁধুনি বাটা। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব, তারপর বড়ি ভেজে নেব। উচ্ছে আর বড়ি ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে আরেকটু সর্ষের তেল নিয়ে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নেব। আর সবজি ভাজার সাথে সাথে ওর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, যাতে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমার ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রাঁধুনি বাটাটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি সর্ষেটা কিন্তু ছেঁকে নিয়েছি, আপনারাও ছেঁকে নেবেন। সর্ষে হজম করতে পারেন তো না ছাকলেও হবে, কিন্তু অনেকের হজমের সমস্যা হয়, তাই ছেঁকে নিলে হজমে কোনো সমস্যা হয় না। তো ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা দুধটা, আর তারপর দেব পরিমাণ মতো চিনি, নুন আর ঘি। আর জলটা যদি একদম মাখো মাখো করেন তো আরেকটু জল দিয়ে কষিয়ে নিলেই হবে, না হলে আরেকটু জল দেবেন, দিয়ে একটু ঝোল ঝোল রাখবেন, যেটা আপনারা পছন্দ করেন। তারপর এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে দেবো। আর এর মধ্যে দেব আমার বাড়িতেই হোমমেড ভেজে রাখা মশলা। এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে রোস্ট করে গুঁড়ো করা আছে। এটা দিলে শুক্তোর স্বাদই আলাদা হয়ে যায়। এটা দিয়ে তারপর আরেকটু ফুটিয়েই আমি গ্যাস বন্ধ করে দেবো। আর শেষে একটু ঘি অবশ্যই দিতে হবে, শুক্তোতে ঘি দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো নুনটাও একবার পরিমাণ মতো চেখে দেখে নেবেন, চিনিটাও তাই স্বাদ মতো দেবেন। তো আমার শুক্তো রান্না কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।